গুরুদেব গুরুদেবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম এবং এবং আমার সমস্ত ভাই বোন দাদা দিদিদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি গতকাল যেটুকু বলছিলাম তারপর থেকে বলবো, গুরু কৃপাটাই কিন্তু আসল জিনিস। এই যে আমরা এই যে আসছি মর্তধামে আছি, এই মর্তধামে তো আসার আমাদের কথা ছিল না। আমরা তো খুব সুন্দর জায়গায় ছিলাম। তখন যখন ভগবান বললেন যে তুমি কি ইয়েতে যাবে, তুমি কি এরকম আমার তো মর্তধাম আছে, খুব সুন্দর সৃষ্টি, যাবে ওখানে গেলে লীলা দেখতে পারবে। যাবো বাবা। ঠাকুরকে আমরা বললাম যে হে ভগবান আমরা যাব। এইভাবে কিন্তু আমরা এলাম। এসে আমাদের কিন্তু কথা ছিল আমরা গোবিন্দ ভজনা করব, আমরা গোবিন্দ ভজনা করব, সুন্দর একটা দেখবো, তার সমস্ত লীলাগুলো এখানে আমরা দেখবো। প্রতি মুহূর্তেই তো তিনি লীলা করে যাচ্ছেন, কিন্তু আমরা এখানে এসে আস্তে আস্তে সব ভুলে গেলাম। 5 বছর বয়স পর্যন্ত গোবিন্দ নাম আমাদের মনে থাকতো, তারপরে আমরা আর তো ভুলে যাই। নানা রকম লোক প্রলোভন সমস্ত আমাদের কি হলো, আমরা সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা এই যে দেখলাম অপার ঐশ্বর্য, সেই ঐশ্বর্যতে আমরা কি হয়ে গেলাম আমার এই চাই ওই চাই, এটা হলো না ওটা হলো না, রামের এটা আছে যে আমার কেন থাকবে না, এই জিনিসগুলো আমাদের মধ্যে দেখা দিল। এই যে সমস্ত জাগতিক দুঃখ কষ্টের কারণ হচ্ছে এইটাই, আমরা ঈশ্বরকে ভুলে থাকি। তিনি ইচ্ছা করে কিন্তু করছেন এটা। লীলা এর মধ্যে অনেক পাকাল মাছ থাকে না, ওরা ঠিক এর মধ্যে আবার একটু বেরিয়ে যায়, জাল কেটে মায়াল কেটে বেরিয়ে যায়। তারা বুঝতে পারে যে না, ঈশ্বর তো এটাকে এইভাবে আমাদেরকে ভুলিয়ে রাখছেন। মা যেমন কি সুন্দর খেলা দিয়ে বাচ্চাকে করে রাখেন, হাতে লোলা কাঠি দেন, সুন্দর সবুজ লাল নীল রঙের নানা রকম ইয়ে উপরে টাঙিয়ে দেন, শিশু এটা নিয়ে খুব খুশি। আমরা এইভাবেই খুশি আছি। কাজে এই যদি গুরু কৃপা যদি আমরা লাভ করতে পারি, আমাদের সুন্দর এত সুন্দর জীবন হবে যেটা আমরা চিন্তাও করতে পারবো না। এই জন্য যাই হোক, শুরু করছি কালকের পর থেকে। পরদিন আবার একই সময় আমি ওই বাড়িতে গেলাম। বাড়ির নামটাও বড় সুন্দর, শিবালয়। হ্যাঁ, ওইখানে এসে বাবা থাকতেন। গিয়ে দেখলাম যে বাবা তো ইয়েতে নেই, তো বললো যে বাবা ছাদে পায়চারি করছেন। ঠিক গেলাম, ছাদের উপরে গেলাম, ঠিকই বাবা তো এখানে পায়চারি করছেন। কাছে যেতেই কাছে ডাকলেন, গিয়ে প্রণাম করলাম। এবার আমরা দুজনে মাত্র আছি। একটা প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, এই পৃথিবীতে মানুষে কেন এত রেষারেষি? নিরীহ সরল মানুষরা কেন এত কষ্ট পায়? ঈশ্বর কেন তাদেরকে রক্ষা করেন না? কেন তাদেরকে এত কষ্ট পেতে হয়? এক গাল হাসি দিয়ে বললেন, সেই চিন্তা তো তোমাকে করতে হবে না। হ্যাঁ, তুমি সব কিছু বাদ দিয়ে চিন্তামণির চিন্তা তোমাকে করতে হবে। তুমি চিন্তামণির চিন্তা করো, সততা সরলতা নিজের মধ্যে যেন থাকবে, দেখবে একদিন সব কথার উত্তর পেয়ে যাবে। এবং তোমাকে তখন তো দীক্ষা হয়নি, কাজে জপের কথা কিছু বলেন নাই। কাজেই আমি বললাম একটা অনুরোধ করব। তো বলেন বলো। তো আপনি আমাদের বাড়িতে বিভিন্ন সময়ে বাবা যেহেতু খুব, আমার বাবা তিনি খুব ভক্ত মানুষ ছিলেন, কাজে মহাপুরুষদের দেখলেই তিনি একটাই তার কাজ ছিল, বাড়িতে নিয়ে আসবেন। কাজে বিভিন্ন মহাপুরুষ অনেক সময় আমাদের বাড়িতে পদধূলি করেছে। তা আমি তখন বাবাকে অনুরোধ করলাম যে বাবা, আপনি একদিন আমাদের বাড়িতে যাবেন, একটু পদধূলি দিবেন আমাদের বাড়িতে, বড় ইচ্ছা আপনাকে একটু বাড়িতে নিয়ে যাব। একদম লাফ দিয়ে উঠে বলে, চলো এখনই যাব, চলো এখনই তোমার বাড়িতে যাব। আমি বললাম বাবা, এখন তো রাত হয়ে গেছে, আগামীকাল সকাল বেলা আমি আপনাকে নিতে আসব। বাবা বললেন ঠিক আছে, আমি যাব। সকালে যথারীতি সকালবেলা আমি যথারীতি শিবালয়ে গেলাম। আমাকেই দেখে বললেন চলো যাই। যখনকার কথা বলছি তখন আমাদের এই অঞ্চলে কিন্তু যানবাহনের অপ্রতুল ছিল।
কয়েকখানা রিক্সা প্রায় তাই ছিল, অন্য কোনো রকম ইয়ে ছিল না। আমি বললাম কমপক্ষে একখানা রিক্সা নিয়ে আসি। বাবা বলে না না লাগবে না। এই কথা বলে তরতর করে নিচে নেমে গেলেন। ভাবলাম ওই বাড়ির মাসিমাকে তো বলা হলো না বাবাকে যে নিয়ে যাচ্ছি। আমি কোন রকমে মাসিমাকে বলে নিচে নেমে এলাম। মামা মাত্র বলেন চলো হাঁটি। আমার তো খুব সংকোচ, একজন মহাপুরুষকে এইভাবে আমি রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাব। কিন্তু ওনার কোনো ভ্রুক্ষেপ নাই, অত্যন্ত বেগে তিনি হাঁটতে লাগলেন। আমি তো ধরতে পারছিলাম না। যাই হোক বাড়িতে পৌঁছালাম। বাড়িতে তখন মা বাবা সবাই ছিলেন, বসার জায়গা করা ছিল, সেখানে বাবা গিয়ে বসলেন। একটু জলযোগের ব্যবস্থা ছিল, কিন্তু কিছুই তিনি সেবা নিলেন না। আমি আবার বাবাকে শিবালয়ে পৌঁছে দিলাম এবং ফিরে এসে অফিসে চলে গেলাম। এইভাবে 2-3 দিন গেল। জানতে পারলাম বাবা শিবালয়ে আরো কয়েকদিন থাকবেন। মনটা আনন্দে ভরে গেল। কিন্তু আমার ভিতরে একটা বিশেষ অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠলো। কি সেই অনুভূতি? শয়নে স্বপনে একখানা হাসি মুখ সবসময় খালি আমার মনের মধ্যে ভেসে উঠত। সেই হাসি, সেই মধুর হাসি তো আপনারাও সবাই দেখেছেন, কি সুন্দর হাসি, মাথা চাড়া দিয়ে উঠত। এবং অফিসে গিয়ে ফাইলের মধ্যেও যেন আমি ওই সুন্দর মুখখানেই দেখতে পেতাম। আমার তো মনে হলো, আরে তুমি কেন করছো? আমি তোমার কি এমন ক্ষতি করলাম যে সারাদিন শুধু তোমার কথা আমি খাওয়া দাওয়া নাওয়া সব ভুলে যাচ্ছি? কি এমন ক্ষতি আমি তোমার করছি? মনে মনে আমি ভাবছি যে কে তুমি, কেন এমন করছো আমার সঙ্গে? আচ্ছা, এবার অফিস থেকে ফিরে আবার শিবালয়ে গেলাম এবং প্রণাম করে বললাম, আমার ভিতরে যে একটা পরিবর্তন এসেছে তা কিন্তু উনি ধরে ফেললেন। হ্যাঁ, বললেন কি ভাবছো, এত কি ভাবছো? আমি বললাম আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। বাবা মৃদু হাসলেন, বললেন আগামীকালই সকালে তোমাকে বাড়িতে গিয়ে আমি দীক্ষা দেব। তো ঠিক আছে। আমি জিজ্ঞেস করতে বললেন কিছুই লাগবে না। আমি বললাম দীক্ষা নিতে বাবা কি লাগে, আমি তো ঠিক বুঝতে পারছি না। বলে কিছু একটা ধোয়া কাপড় চোপড় পরে নিবে। তোমরা কয়জনে নিবে? তা আমি, আমার মিসেস এবং ছোট বোন ছিল, আমরা 3 জন, 3টা হরতকি আর কয়েকটা সাদা ফুল হলেই চলবে। যথাসময় বাবাকে নিয়ে এলাম। বাড়িতে পৌঁছেই বললেন তোমাদের তো 7 বাড়ি। আমি বললাম কি করে বুঝলেন? বলে না আমরা বুঝতে পারি। বাবা জিজ্ঞেস করলেন ভগবানের কোন রূপকে তোমার বেশি ভালো লাগে? আমি বললাম বাবা কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রশ্নের উত্তর শুধু আপনি দিতে পারবেন, কারণ আপনি যতদূর আমি বুঝেছি আমার সামান্য জ্ঞানে আপনি কিন্তু সমস্ত কিছু অন্তর্দর্শী, সবকিছু দেখতে পান। আমি বাবা একটা কথা বলবো, ভগবানের সব রূপকে আমি একই ভাবে ভালোবাসি। আপনি কালী বলুন, দুর্গা বলুন, শিব বলুন, কৃষ্ণ বলুন, আমি তো এর মধ্যে কোনো প্রভেদ দেখতে পাই না। কাজী বাবা এই প্রশ্নের মীমাংসা এবং ওই প্রশ্নের আপনাকেই করে দিতে হবে। আমি এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব। আমি সবাইকে ভালোবাসি, যেমন মাকে ভালোবাসি তেমন শিবকে ভালোবাসি, তেমন আমি কৃষ্ণকে ভালোবাসি, এইভাবে প্রত্যেককে আমি ভালোবাসি। তখন বললেন যে ঠিক আছে, তোমাকে আমি শক্তি এবং শিব মন্ত্রে দীক্ষা দান করব। বলে ঠিক আছে বাবা আপনি যেটা ভালো বুঝেন। তারপরে ঠাকুর ঘরে গিয়ে বসে তখন তিনি আমাকে দীক্ষা দান করলেন কালী মন্ত্র। তারপরে তো এই 10 বছর ধরে এই মন্ত্রই আমি জপ করলাম। হ্যাঁ, তারপরে পরের ঘটনাটা আবার অন্যভাবে বলবো কালকে। তারপরে বাবা 2 মাসের জন্য আমাদের বাড়িতে এসে থেকেছিলেন। মামুনির একটা অসুবিধা ছিল, একটা অপারেশনের পেট ছিল। নিজে বলেন এটা কি বলে অহেতুক কৃপা। বাবা আমি তোমার বাড়িতে না বেশ কিছুদিন থাকতে হবে। ও বাবা এটা কি বলেন, আপনার বাড়ি আর এমন ঈশ্বরের কৃপা। তখনই 2টা রুম আমার নতুন তৈরি করা হয়েছে। বাহ, এটা যার ইচ্ছায় হয় তিনিই তো সব করাবেন। তাই বলা বাবা আসো তুমি। এসে 2 মাস ছিলেন। তখনই একদিন আমাকে বলছিলেন, আমি বললাম বাবা আমি দেখছি এর মধ্যে তো আরো 10 বছর পার হয়ে গেছে, অনেক কিছু দেখলাম, অনেক ভক্ত তখন আমাদের ইয়েতে হয়েছে। তো আমি বললাম তুমি সবাইকে কৃষ্ণ মন্ত্র দাও, তুমি আমাকে তো এখনো কৃষ্ণ মন্ত্র দেও নাই। কি বলছো, আমি কৃষ্ণ মন্ত্র দেই নাই? বলে না। বলে আজকেই চলো রেডি হও, এখনই চান করো। তখন বাবা বাড়িতে ছিলেন। আমি তো চান করলাম। চান করার পরে তখনই আমাকে ওই কৃষ্ণ মন্ত্রে তিনি দীক্ষিত করলেন। এবং আমি আজ অব্দি যেভাবে মা এবং শিবের মন্ত্র করছি
অন্য মন্ত্র না পারলেও ঠিক তেমনি আমার ইষ্ট মন্ত্র হিসাবে এই 5টা মন্ত্রই আমি জপ করে যাচ্ছি। এবং একটা কথা বলবো, অসুখ বিসুখ তো আমার আছেই, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। একটা কথা আপনাদেরকে বলবো, বড় সুখে আছি, কিন্তু আমি বড় আনন্দে আমি আছি। এইবার কুম্ভ মেলায় দেখলাম, কুম্ভ মেলায় যাওয়ার পরে বাবা বলছিলেন, বাবা তোমরা আনন্দ করতে ভুলে গেছো, সব ভক্তরা আনন্দ করতে ভুলে গেছে। আমি বুঝলাম বাবা কি বলতে চাচ্ছেন। তখন বলছেন, না বাবা আমি মহা আনন্দে আছি, আমি যা কিছু দেখে তাতেই আমি আনন্দে থাকি। আমার যদি এক মোটা বাবা অন্ন এবং ডাল যদি জুটে, একটু একটু যদি নুন জুটে, তা খেয়ে আমি আনন্দে থাকি। আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই, আমি শুধু তোমার ওই চরণ দুখানেই চাই।